হ্যালো, কেমন আছো তোমরা? আবার চলে এলাম আলট্রাস ব্লগ থেকে আর একটা ব্লগ নিয়ে। দেখো, অনেক দিন ধরেই ঘরে কতগুলো মটরশুঁটি পড়েছিল, পড়ে পড়ে শুকনো হচ্ছিল, আর সেই কলা ফুটে যাচ্ছিলো, তা ফেলে দেবো। তা ভাবলাম দেখি এটাকে দিয়ে কী করা যায়। তা ওটাকে একটু ভাপিয়ে নিয়েছিলাম, জানো, ভাপিয়ে নিয়ে আর মিক্সিতে একটু পেস্ট করে নিয়ে একটু নুন চিনি দিয়ে কড়াই নেড়ে ভাবলাম যাই ছেলে মেয়েগুলোকে একটু কচুরি বানিয়ে দিই। আর মটর সিদ্ধ করে রেখেছিলাম, আমি জানি কচুরি আর ঘুগনি করে দিচ্ছি, খেয়ে নে। আর তার মধ্যে জানো, এটা গতকাল রাতের মানে ডিনারে বানিয়েছিলাম। ঝড় বৃষ্টি হয়েছিল, কারেন্ট চলে যাবে সে তাড়াহুড়ো করে তা পূজা একটু ময়দাটা মেখে দিল, একটু কচুরিও বানিয়ে নিলাম। তা ভাবলাম এগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। সেই দেখো, এই যে ঘুগনি বসাচ্ছি, এইদিকে আমি একটু পেঁয়াজ রসুন দিয়ে ঘুগনি বানিয়েছিলাম, ধনেপাতা ছিল না ঘরে, তো আর সবসময় সবটা মজুদ থাকে না। আর আমরা এর আগে বলেছি আমরা কোয়ার্টারে থাকি, কোয়ার্টারে আমাদের হাতের কাছে সেরকম কিছু নেই, বাজারটা অনেকটা দূরে যেতে হয়। আর ছেলেও বেরিয়ে গিয়েছিল বৃষ্টিটা কমতে একটু বন্ধুর বাড়িতে, ও ছিল না যে একটু আনাবো ধনেপাতা, ওই জন্য যা ছিল ওই দিয়েই ম্যানেজ করে বানিয়ে দিয়েছি। এটা সব ফ্যামিলিতেই আশা করি হয়, সবসময় সবটা মজুদ থাকে না। আর এই দেখো ঝড়ে কি পড়েছে, গাছ থেকে আম পড়েছে, বেল পড়েছে, সেগুলোকে ওর বাবা কুড়িয়ে নিয়ে এসে আর ওরকম ঝুড়িতে রেখেছে। আর এই দিকে আমি বসাচ্ছি, ওইদিকে মেয়ে ময়দাটা মেখে দিয়েছে, আর একটা কড়াই আমি ওই বাটাটা পেস্টটা আর কি নাড়ছি, কেন ওটাকে কড়াই নেড়ে শুকনো করতে হবে। আর মশলাপাতি সবই ফ্রিজে মোটামুটি করা ছিল, যখন একটু টাইম হয় এক্সট্রা একটু করে রেখে দিই, একটু তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য করে রেখে দিই। রোজ রোজ রুটি ছেলে মেয়েগুলো খেতে চায় না, পূজা তো একদমই রুটি ফুটি খেতে চায় না, ওর একটু ভাত প্রিয়সী আর কি। তো এইসব করলে একটু খায়। ও বলছে আমার খিদে পেয়েছে, তার মধ্যে দুবার গেছে কারেন্ট চলে, সেই জন্য আরও তাড়াহুড়ো করে আমি ঠিক আছে তুই করে দে, ও হাতাহাতি একটু করে দিল, দিতে তাড়াতাড়ি হয়ে গেল। এই যে দেখো, এটাকে নেড়ে শুকনো করে নিয়েছি, নিয়ে এবার নামিয়ে ওটাকে আবার ঠান্ডা করতে হবে। তো যা ছিল ওর মধ্যেই ঢেলে ঢুলে নিয়ে ঠান্ডা করে দিয়ে তাড়াতাড়ি করে দেবো। আর ওর বাবা পড়েছে কি, গরম পড়তে 2 বস্তা পেঁয়াজ নিয়ে এসেছিলো। এবার সেই পেঁয়াজগুলো বারান্দায় ঢেলে রেখেছিলো, এগুলো জল পাচ্ছিল, সেই বললাম ওই পেঁয়াজগুলোকে সব তোলো। মানে এই রকম বোকামি কেউ করে বলো? এই গরমের মধ্যে 2 বস্তা পেঁয়াজ নিয়ে এসছে একসঙ্গে, রাত দেখতে পচে যাচ্ছে। একে ওকে যাকে যা দেবার দিয়েছি, এখনও কত পেঁয়াজ মানুষ কত খায় বাড়িতে বলো তো? সেই জন্য আমি আগে ওকে বলেছি তোমাকে পেঁয়াজের ঝাল ঝোল টক অম্বল সব করে দেবো, খাবে পেঁয়াজ। এই যে মটরটা প্রেশারে সিটি দিয়ে নিয়েছিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে, একটু ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে প্রেশারে সিটি দিয়ে নিয়ে আর সব একসঙ্গে কষিয়ে টষিয়ে বসিয়ে দিলাম। আর এই যে মেয়ে ময়দা মেখে রেখেছিল, ময়দাটা একটু মেখে ঢেকে রেখেছিলো, আর কি মেখে একটু ঢেকে রাখ, দেখবি সফট হয়ে যাবে ময়দাটা। আমি তাড়াহুড়ো করে একটু থেসে নিলাম, নিয়ে লেচি করে ও কিছুটা ভরে দিল, বললো মা দাও, আমি ও তাড়াতাড়ি করে একটু ভরে দিই বলে আমি বললাম দাঁড়া আমি লেচিগুলো কেটে দিই তারপর ভরিস। এই যে এটা পেস্টটা শুকনো করে ঠান্ডা হয়ে গেছে, মোটামুটি ঠান্ডা হয়েছে, একটু আধটু ঠান্ডা গরম থাকলে অসুবিধা হয় না বলে। ওইদিকে ঘুগনিটা হচ্ছে, আমি ততক্ষণ নিচে বসে আর এই যে ভরছি, দেখো কচুরি যেগুলো ভরে নিচ্ছি। বেশি ছিল না, অল্পই ছিল। আর এখনকার মটরশুঁটিও সেরকম স্বাদ ছিল না। আছি দাঁড়া, বলছে আমার গন্ধ লাগবে না তো, ও এমনিই মটরশুঁটি খায় না তরকারি, কিন্তু এরকম করে দিলে খায় বলে আমি একটু করেছিলাম, একটু হিং দিয়ে দিয়েছিলাম। আছি না, আমি একটু হিং দিয়ে দিচ্ছি আর গন্ধ লাগবে না। তা খেতে ভালোই হয়েছিল, খারাপ হয়নি খেতে। সেই তাড়াহুড়ো করে সব এগুলোকে ভরেছি, তার মধ্যে এইসব করতে করতেও 2বার কারেন্ট অফ হয়ে গেছে। এবার ওর বাবাকে বলছি কী গো, এবার আমাদের মেনলি মিলের এই লাইনটা যায় না, খুব কম, আমাদের জল আর কারেন্টের কোনো অভাব নেই, মানে অফ হয়ই না। কোনো কিছু ফল্ট হলে বা কোনো কাজ করলে বন্ধ রাখে। এবার এদানি করে দেখছি একটু ঝড় বৃষ্টি হলে, যেহেতু একবার এরকম তার ফার ছিঁড়ে গিয়েছিলো, তারপর থেকে এরকম হুট করে বন্ধ করে দেয়। আর যে এবার তো আমাদের তাহলে এবার লাইটের কিছু একটু ব্যবস্থা করে রাখতে হবে বলে কালকে আর কিছু করে নি। 2বার কারেন্ট চলে এসলো, একটু বাতি ছিল, মোমবাতি জ্বেলেছিলাম আর ওই ফোনের লাইট জ্বেলে, তারপরে দেখলাম এসে গেল। তা এইবার ভাবছি কিছু একটা কিনে ব্যবস্থা করে রাখতে হবে, কারণ এই ঝড় বৃষ্টি হলেই লাইনটা বন্ধ করে দিচ্ছে, একটু প্রবলেম হচ্ছে বলে এই দাঁড়িয়ে তাড়াতাড়ি করে মেয়ে ভরে করে দিয়েছিলো, দিতে তাড়াতাড়ি করে ভেজে, এই যে দেখো কড়াই তেল ফেল দিয়ে দিয়েছি, দিয়ে ভেজে নিয়ে ওকে বললাম মা দাদুকে দিয়ে দে বলে, ও পূজা বেড়ে দাদুকে দিয়ে এলো। দিয়ে ওর এত খিদে পেয়েছিল, ও তাড়াহুড়ো করে ও সেই দুপুরে ভাত খেয়েছিল, তখন বাজে 10টা। ও একটা কাজের কথা বলতে গিয়েছিল, মানে ওর সাজানোর মেহেন্দির কাজের কথা বলতে গিয়েছিল, সেই ওর ভাই নিয়ে আসার পর থেকে বললাম ভাত আছে তাহলে একটু খেয়ে নে, বা মুড়ি টুড়ি রয়েছে বা ম্যাগি আছে, বললো না আমি খাবো না, আমার ভালো লাগছে না, বলে আমি তাহলে রান্না করে দিই, দিয়ে খেয়ে নে। এই যে দেখো রেডি হয়ে গেছে, ও ভাই বোনেও ওখানে বসে গেছে খেতে,
প্লিজ আমার ভিডিওটা কীরকম লাগছে তোমরা একটু জানিও, ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো, একটু লাইক কমেন্ট করে জানিও। আজকের মতো আসলাম, টাটা, সবাই ভালো থেকো।